ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই আমরা আজকে নতুন একটি বিষয় শিখব, সেটি হচ্ছে মেইল কিভাবে ইউজ করে, মেইলের মাধ্যমে কিভাবে কমিউনিকেট করা যায়। আসলে আমরা প্রত্যেকটি মানুষ ব্যবসা, বাণিজ্য, দেশ, হ্যাঁ, প্রত্যেকটি প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে আসলে আজকাল মেইলের কোনো বিকল্প নেই। কারণ মেইলের মাধ্যমে মানুষ সর্বোচ্চ যোগাযোগ করে থাকে। পার্সোনাল ইউজ, বাসাবাড়ি থেকে কারো সাথে কোনো কমিউনিকেশন করা, ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কে প্রত্যেকটি ক্ষেত্রেই আসলে মেইলের মাধ্যমে কমিউনিকেট করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত এই মাধ্যমটি আসলে সবাই ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর ফরমাল ওয়ে অফ কমিউনিকেশন। সারা বিশ্ব এটি আসলে ইউজ করে থাকে। আমরা আজকে দেখব একটি আসলে পরিসংখ্যানের মাধ্যমে দেখব আমরা আসলে মেইলের ব্যবহারটা আসলে কতটুকু। ওকে, গো টু দি স্ক্রিন। দেন আমরা Google Chrome ওপেন করব। এখানে আমরা দেখব মেইলটা ওপেন করব প্রথমত। এই যে আমার এখানে মেইলটি সেট করা আছে। মেইলটি ওপেন করব। আমার যেহেতু লগইন করা সরাসরি মেইলে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি মেইল লগইন হচ্ছে। জি, এই হচ্ছে মেইলের ইন্টারফেস। মেইল ওপেন করলে সবারই প্রথমত এই মেইলটা চলে আসবে। কোনো মেইল ওপেন করতে হলে শুধু একটি জিমেইল আইডি ওপেন করতে হবে। আমরা সেটি দেখব। এখন আমরা দেখব আপাতত হচ্ছে মেইলের ইউজটা। আচ্ছা, আমরা একটু পরিসংখ্যান দেখে আসি আসলে মেইলের ব্যবহার কতটুকু হয় পৃথিবী জুড়ে। আচ্ছা, আমরা এখানে লিখেছি দ্য নাম্বার অফ মেইল ওপেনড এভরি ডে। আপনি লিখলে এখানে চলে আসবে। দেখাচ্ছে অ্যাকর্ডিং টু রিসেন্ট ডেটা অ্যারাউন্ড ৩৩৩ বিলিয়ন ইমেইল সেন্ট অ্যান্ড রিসিভড এভরি ডে। প্রতিদিন ৩৩৩ বিলিয়ন, ১ বিলিয়ন ১০০ কোটি। তার মানে হ্যাঁ, ৩৩,৩০০ কোটি বিলিয়ন ৩০০ কোটি মেইল প্রতিদিন পাঠানো হয় এবং রিসিভ করা হয় সারা পৃথিবী জুড়ে। চিন্তা করা যায় এটি কত বড় একটি পরিসংখ্যান। আচ্ছা, আমরা আরেকটু দেখব। এটি হচ্ছে আরেকটি হচ্ছে প্রত্যেকদিন একজন মানুষ আসলে ১২১ টি মেইল রিসিভ করে পার ডে এভারেজে। এই হচ্ছে মেইলের অবস্থা। আমরা মেইলের এখন দেখব আমরা মেইলের ব্যবহারটা। আমরা আছি মেইলে। মেইল যদি কাউকে করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? এই যে কম্পোজ সর্বশেষ আপডেট মেইলের এখানে পাবেন কম্পোজ। এখানে গিয়ে আমরা মেইল পাঠাবো। প্রথমত পাঠানোটা দেখি। আমি আমাকে পাঠাই। আরেকটি বিষয়, মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু আপনার কাছেই আপনার আইডিতেই কিন্তু আপনি মেইল করতে পারবেন। এই বিষয়টি অনেকের অজানা। আমি নিজেই আমার মেইল আইডিতে মেইল করতে পারবো। এবং এভাবে করে আরেকটি চমৎকার ইউজ হচ্ছে যে আমি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিজের কাছে নিজে মেইল করে কিন্তু সেভ করে রাখতে পারবো। এটা কিন্তু অনেকেই জানে না। সেটা আমরা আজকে দেখব। প্রথমতই আমি ১ম এ যার কাছে পাঠাবো তার নাম্বারটা এখানে হবে। এই যে এটা হচ্ছে আমার মেইল আইডি। আমি এই মেইল আইডিটা এখানে দিলাম মনজুরুল করিম। এখন আমি সাবজেক্ট লিখব কি? আ মাই পাসপোর্ট। মাই পাসপোর্ট নামে আমি একটি লিখব। এখন আমি মাই পাসপোর্ট নামে লিখে আমি এখানে ডেসক্রিপশন লিখব যে আমার পাসপোর্টটা আসলে আ রেডি হয়েছে কিনা। আমি এটি কারো কাছে পাঠাবো অথবা পাসপোর্ট অফিসে একটি মেইল করব যে আমার পাসপোর্টটা রেডি কিনা। হ্যাঁ? তখন আমরা দেখব যে আমি একটি লাইন লিখি জাস্ট উদাহরণস্বরূপ আ I have applied for a passport. Is it ready? আমরা এটি লিখেছি। এই যে এখন আমরা মেইল করব। আমরা যদি কাউকে মেইল করি এখানে মেইলটা সেন্ড করলে চলে যাবে। আচ্ছা, এখন আমরা সাথে আমি যে পাসপোর্ট পাঠিয়েছি, আমার এই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা পাসপোর্ট যখন এপ্লাই করা হয় তখন যেকোনো ডকুমেন্টস কোথাও কোনো এপ্লাই করলে সেটির একটি প্রমাণ থাকে। সেই হিসাবে আমরা প্রমাণটা অ্যাটাচমেন্ট হিসাবে দেব। মানে প্রমাণটা হচ্ছে আমি এখানে দেব যে আমি যে এপ্লাই করেছি তার প্রমাণস্বরূপ আমার অ্যাটাচমেন্টে দেখুন যে এখানে আসলে আ এই আমার স্লিপটা রয়েছে এটার দ্বারা আসলে প্রমাণ করে যে আমি এপ্লাই করেছি। আচ্ছা, সেটা আমরা দেখব। আমরা যেমন আমি আমার ছবিটাই দিলাম। এটা হচ্ছে আমি অ্যাটাচমেন্টে দিলাম। এখন অ্যাটাচমেন্টে এই যে অ্যাটাচমেন্ট হচ্ছে, উনি কি করবে? মেইলটা ওপেন করে অ্যাটাচমেন্টটা দেখবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সেন্ড করব। জাস্ট সেন্ড করব। হ্যাঁ, মেইলটা চলে আসে। এখন
এই তো এখন আমি আমার মেল থেকে মেল করেছি। এখন এখানে এটাই যেহেতু আমার মেলের ইন্টারফেস, আমার মেলে এই যে নিজেকে নিজে মেল করলে লেখা চলে আসবে। আচ্ছা এখন আমরা ওপেন করো। পাসপোর্ট অফিস, যেমন পাসপোর্ট অফিস ওপেন করে দেখলো যে এই লোকটা লিখেছে কি, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ পাসপোর্ট, ইজ ইট রেডি? এখন আমি যে এপ্লাই করেছি সেটা সে বুঝবে কিভাবে? এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যেমন একটি স্লিপ, টাকা জমা দেওয়ার এই স্লিপের একটা প্রমাণ স্বরূপ এটা দেখবে। তখন দেখবে যে না ঠিক আছে, এরকমটি আসলে এপ্লাই করেছে, তখন সে চেক করে দেখবে পাসপোর্ট নাম্বার ডে এর সাথে যে আসলে রেডি কিনা। তখন সে আবার রিপ্লাই দিবে। আচ্ছা সে রিপ্লাই দিবে কিভাবে? এখন এই মেইল থেকে আমি রিপ্লাই দিব। এই যে নিচে লেখা আসবে রিপ্লাই অথবা ফরওয়ার্ড। অন্য কাউকে পাঠাতে হলে এটা পাঠানো যাবে সেক্ষেত্রে। আর রিপ্লাই দিলে এখানে সে লিখবে ইয়েস ইট ইজ রেডি। তখন আমি কি লিখবো? সে কি লিখবে? ইয়েস ইট ইজ রেডি। এভাবে অনেক ডেসক্রিপশন লেখা যায়, যত ইচ্ছা লেখা যায়। এটা লিখে সে সেন্ড করবে। সেন্ড করার পরে কি হবে? এখন আমরা দেখব আমার মেলটা, আমি যদি রিফ্রেশ দেই তখন আবার আমার কাছে একটি মেল চলে আসবে। আসবে কিনা আমরা সেটি খেয়াল করে দেখব। আচ্ছা একটু স্লো। আচ্ছা এখন ইয়েস ইট ইজ রেডি। এই যে ইনবক্সে এই মেলটা চলে আসছে আহ, যে নিউ। আচ্ছা এখন এই যে ইনবক্স এটা, এখন এই যে মি টু, মানে আমার কাছে দুইটা মেসেজ আসছে। এখন আমি খুলে দেখবো যে আমার মেলটা বলছে যে ইয়েস ইট ইজ রেডি পাসপোর্ট অফিস থেকে। এই হচ্ছে মেলের কমিউনিকেশন দেয়া এবং নেওয়া। আরেকটি বিষয় শিখলাম যেটা হচ্ছে নিজেকে নিজে মেল করে, নিজের আইডি থেকে মেল করে আসলে আহ, অনেক কিছু সেভ করে রাখা যায় মেলের মাধ্যমে। এই ছিল মেলের একটি বিষয়। হ্যাঁ আমরা আবার চলে যাব মেলের ব্যাকে। ইন্টারফেস এই হচ্ছে অনেকগুলো মেল যেগুলো আপনি অফিস, আদালত, যে কোনো জায়গায় যে কোনো মেলে ওপেন করলে সব মেলগুলো এখানে ইনবক্সে জমা হবে। এখন আপনি চাইলে কোন একটি নির্দিষ্ট মেইলকে স্টার দিয়ে রাখতে পারেন। যেমন এটাকে যদি স্টার করে রাখি, হ্যাঁ সেটা এই যে স্টার হলুদ মার্ক হয়ে এটা স্টার্ট হয়ে যাবে, সেটা আমাদের চোখে পড়বে। এই হচ্ছে স্টারের মেসেজটা, স্টারের ব্যাপারটা। হ্যাঁ, এখন স্টার করা যত মেইল আছে তখন এটাতে চাপ দিলে স্টার করা যত মেইল আছে এখানে চলে আসবে। আচ্ছা এই গেল। এরপরে স্নুজ, এই স্নুজ করে রাখাটা, এটা আরেকটি একটি মেইলের ব্যাপার। সেটা হলো স্নুজ করে রাখলে সেই মেইলটি স্নুজড হয়ে থাকবে। সেন্ড, এখানে সেন্ড করা সব মেইলগুলো এখানে পাওয়া যাবে। যেমন আমি এই যে মেইল পাঠিয়েছি কি তুমি আমার নিকট, হ্যাঁ এই আইআরএমডি এই মেইলগুলো আমি পাঠিয়েছি, এগুলো সেন্ড এর আইটেমে গেলে সেগুলো পাওয়া যাবে। এবং সেখানে গিয়ে যেমন এখানে সিলেক্ট করা যাবে, ইমেলটা সিলেক্ট করে এখানে গিয়ে ডিলিট করা যাবে। হ্যাঁ এটা কি বলছে? রিপোর্ট স্পাম, মানে ইমেলটা আমার না, আমি এটাতে বিরক্ত, এটা বলে রিপোর্ট করলে এখানে করা যাবে। দেন আর্কাইভে নিয়ে, আর্কাইভে পাঠানো যাবে, মানে এখান থেকে ডিলিট হয়ে আর্কাইভে চলে যাবে। এখানে ডিলিট করলে সিলেক্ট, হ্যাঁ এখানে আসলে অনেকগুলো মেল, এই যে এখানে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। অল মেল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে ড্রপ ডাউনে দিলে নান, রিড, আনরিড, যদি আমি এই মেলটা আসছে, এখন আমি কি করলাম, আহ, যেমন এই মেলটা, এখন এই মেলটা রিড করা, যেমন এই হচ্ছে আনরিড, এই হচ্ছে আনরিড যেমন মার্ক হয়ে থাকবে। এখন না, আচ্ছা প্রথমটাই দেখাচ্ছে, এই যেমন এই মেলটা আমি ওপেন করি নাই, তার মানে আনরিড করা। আর এটা কি রিড করা। এখন আমি কি করব, এই মেলটাকে আমি রিড করব, আনরিড হিসাবে দেখাবো। সেক্ষেত্রে কি হবে, এখানে গিয়ে যে আনরিড অপশনে চাপ দিলেই এটা আনরিডে চলে যাবে। এভাবে আনরিড করা যায় এবং রিড করা যায়। আর অপশন গুলো কি, স্টার মার্ক করে রাখা যায়, আনস্টার করেও রাখা যায়। যেমন এটা স্টার মার্ক করা, আমরা এটাকে আনস্টার করব। হ্যাঁ আমরা এটাকে আনস্টার মার্ক দিয়ে রাখবো, যেমন এটা আনস্টার করে রাখবো। তাহলে এটা কি করতে হবে, এই যে আনস্টার্ড করে রাখলে এটা আর স্টারে থাকবে না, আনস্টারে চলে যাবে, স্টারের লিস্টের মধ্যে থাকবে না। আর ড্রাফটে গিয়ে আমরা মেল ডিলিট করে ফেললে সেটা আমরা আসলে ড্রাফটে গিয়ে পাবো। এই ড্রাফটে অথবা মেল পাঠালে যদি না যায় কোনো কারণে, মেল অ্যাড্রেস ভুল থাকার কারণে, হ্যাঁ তখন হচ্ছে এই ড্রাফটে গিয়ে আমরা সেগুলো খুঁজে পাবো। আচ্ছা ইম্পর্টেন্ট মেলগুলো এখানে এই বক্সে ইম্পর্টেন্ট মেলগুলো চলে আসবে, আপনার মেলগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে হচ্ছে চ্যাট, এই মেইলে গিয়ে কিন্তু চ্যাট করা যায়, নো চ্যাট মেসেজ। এখানে কিন্তু আপনি কিন্তু চ্যাট করতে পারবেন, এটি চমৎকার একটি ফিচার। শিডিউলড, কোনো মেইলে যদি আপনি শিডিউল করে রাখেন যে অমুক সময় অমুক দিন, হ্যাঁ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কোনো একটি আপনি করবেন, কোনো একটি প্রোগ্রাম আছে, কোনো একটি স্কেজিউল আছে,
অথবা কোনো মিটিং আছে, সেক্ষেত্রে এখানে শিডিউল করে রাখা যায়। অল মেইলে চাপ দিলে এখানে আপনার সকল মেইলই পাওয়া যাবে, যেমন সেন্ট, হ্যাঁ, তারপর রিসিভড, সবগুলো। স্পামে গিয়ে আপনার অনেকগুলো মেইল আছে যেগুলো স্পামে আসবে, যেগুলো আসলে আপনি চান না, কিন্তু মানে আননেসেসারি মেইল যেগুলো আপনাকে, যেমন অ্যাড পাঠানো, এগুলো মেইল পাঠানো যেগুলো স্পামে আসে, যেগুলো আসলে দরকার নাই। ঠিক আছে কিনা আমরা দেখতে পারবো, যেগুলো ডিলেট করা মেইল সেগুলো যেমন আছে। এরপরে হচ্ছে ক্যাটেগরিজ, এখানে গেলে আমরা মেইলের ক্যাটাগরিগুলো দেখতে পারবো, যেমন সোশ্যাল, সোশ্যাল মেইল আছে, আপডেট আছে, নিউজ আপডেট যদি আসে সেখানে এখানে গেলে পাবো। হ্যাঁ, ফোরাম থেকে আসলে এখানে পাবো। প্রমোশন থেকে মেইল যদি আসে সেটা আমরা এখানে খুঁজে পাবো, যেমন প্রমোশন করে, প্রোডাক্ট প্রমোশন, হ্যাঁ, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে অ্যাডভার্টাইজ করে, সেইগুলো আসলে প্রমোশনে গেলে পাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্রিয়েট নিউ লেভেল, এই বিষয়টা কি? হ্যাঁ, প্লিজ এন্টার এ নিউ লেভেল নেম, কোন একটি বিষয়, যেমন আমি বললাম যে সিকিউরিটি, সিকিউরিটি দিয়ে একটি লেভেল তৈরি করলাম। হ্যাঁ, নেক্সট লেভেল আন্ডার, এই যে এখানে আমি যদি ক্রিয়েট করি তাহলে একটি নতুন সিকিউরিটি ক্রিয়েট হয়ে যাবে, সিকিউরিটি নামে একটি লেভেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে এই অংশটা মেইলের। তারপর আমরা এখানে ফর্ম দেখব, ফর্ম মানে কোত্থেকে মেইলটা আসছে। আর এনি টাইম বলতে হচ্ছে অর্ডার দেন উইক, ওল্ডার দেন উইক, আমি এক মেইল খুঁজবো, সেই মেইলটা কখনকার, যেমন 1 মাস আগের। ওল্ডার দেন এ মান্থ, 1 মাস আগের মেইল, সেটা এখানে চাপলেই কিন্তু চলে আসবে, আমাদের একটি একটি করে খুঁজতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি দেখব, টু মানে যেখানে পাঠিয়েছি সেটা। আচ্ছা, মানে টু এর মেইলের অ্যাড্রেস গুলো আমরা সেখানে দেখতে পাবো। আচ্ছা, এই ছিল মেইলের ব্যাপারটা। আমরা ইনবক্সে চলে যাই। আচ্ছা, এখন এখানে কি, এখানে গেলে কি দেখা যায়? এখানে গেলে দেখা যায় ফ্রম টু সার্চ, আপনি যে দিবেন আসলে কাস্টমাইজ করা সার্চ অপশন রয়েছে, সেটি এটি। যেমন এখানে আপনি কিভাবে, যেমন আপনি শুধু, আপনাকে কেউ মেইল পাঠিয়েছে আলিবাবা থেকে, আপনি হাই মিশুক, অথবা এই সেভ ইমেল, এই নামে যে মেইল পাঠিয়েছে এখানে লিখলে চলে আসবে। হ্যাঁ, যেমন আমি লিখলাম সেভ ইমেল, সেভ লিখলে শুধু সেভ লিখলেই সেভ ইমেল অথবা এরকম অপশন গুলো চলে আসবে। হ্যাঁ, আর একটু কাস্টমাইজ করে আর একটু কম মেল পাওয়ার জন্য আর একটু বেশি লেখা লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো সেটা হলো আর একটু কাস্টমাইজ করে খোঁজা, যেমন ফ্রম, কে পাঠিয়েছে, টু কার নিকট পাঠিয়েছে, সাবজেক্ট কি, হ্যাজ দ্য ওয়ার্ডস, হ্যাঁ, কোনো শব্দ নির্দিষ্ট বললে সেটা, সাইজ কি, আসলে মেলের সাইজ পাঠিয়েছে, সে তো বললো মেলের সাইজ ছিল 2 MB। সর্বোচ্চ আরেকটি তথ্য দিয়ে রাখি, সর্বোচ্চ 25 MB পর্যন্ত মেলে কোনো ডকুমেন্টস পাঠানো যায় এবং রিসিভ করা যায়, সর্বোচ্চ 25 MB। কেউ যদি বলে যে আমার সাইজ ছিল ঠিক 2 MB সাইজের একটি ডকুমেন্টস পাঠিয়েছি, এখানে জাস্ট সাইজ দিলে শুধু 2 MBর জিনিসগুলো চলে আসবে। উইদিন, আসলে একদিন 2 দিনের মধ্যে পাঠিয়েছেন অথবা 5 দিনের মধ্যে, সব মেলগুলো এখানে সর্ট করবে। হ্যাঁ, এই হচ্ছে, এই যে এভাবে হচ্ছে এই মেলটাকে হচ্ছে, এটা হচ্ছে কাস্টমাইজ সার্চ, মানে নরমালি সার্চ থেকে আরেকটু আরেকটু ক্লোজ সার্চ দেয়া, যাতে করে আপনি নির্দিষ্ট ওই মেলটাই পাবেন, অযথা অপ্রয়োজনীয় মেলগুলো শো করবে না। এ ছিল এটা। আহ এটা হলো ক্লাউড ইমেল অ্যাপ, এটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে কি, ইমেল টেমপ্লেট, এইখানে গেলে আসলে মেলের টেমপ্লেট পাওয়া যাবে, মেলের নিউজ গুলো পাওয়া যাবে। হ্যাঁ, এটি একটি। আর এটা কি, জিমেল টেমপ্লেট, এটা এখানে গেলে মেলের টেমপ্লেট কোনগুলো, মেলে যদি কোনো আসলে অ্যাড করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে আসলে নির্দিষ্ট টেমপ্লেট মানে হচ্ছে আহ খুব সুন্দর করে ডিজাইন করে মেল পাঠানো যায়, সেটা হচ্ছে যেমন এই যে মাই টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট। এরপরে মেল সিম্প, এটি হচ্ছে মেল পাঠানোর একটি মেল ম্যানেজমেন্ট একটি সফটওয়্যার। হ্যাঁ, হাবস্পট, জিমেল ডাবস, এগুলো হচ্ছে ইউজ করে পাঠানো যায়, এগুলো পেড টুল, এবং কিছু অংশ আনপেড, যেগুলো হচ্ছে ফ্রি টুল, এবং যেগুলো আসলে ফিচার কম। পেড টুল অনেক বেশি ফিচার। আমরা এখানে সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যাব। আহ, যেটা হচ্ছে সেটিংসে চলে গেলে এখানে দেখাবে। আচ্ছা, এটাই সেটিংসের এই যে অংশগুলো। আচ্ছা, এখন আমরা এখানে কি
এটাই জিমিনি। জিমিনি আসলে এই যে গুগলের যে জিমিনি অংশটা, জিমিনির মাধ্যমে এআই, গুগলের এআই পার্ট হচ্ছে জিমিনি, যেটা আসলে ইউজ করা যায় মেইলে। আচ্ছা, আমরা এখন দেখবো মেইলের যে মেইলের মধ্যে যে গুগলের মেইল, মেইলের আসলে জিমেইল তো গুগলের, তো এই জন্য ওই মেইলের মধ্যে হচ্ছে গুগলের বিভিন্ন প্রোডাক্টস গুলো আসলে এখানে দেয়া, যাতে করে ইউজাররা ব্যবহার করতে পারে। যেমন এই অ্যাকাউন্ট, যেটা মেইল অ্যাকাউন্ট, এরপরে গুগল সার্চ, বিজনেস, ম্যাপস, জিমিনি, নিউজ, জিমেইল, হ্যাঁ, মিট, গুগল মিট এর মাধ্যমে যে জুমের মতো আসলে মিটিং করা যায়, চ্যাট করা যায়, হ্যাঁ, গুগল চ্যাট যেটা। এরপরে কন্টাক্ট, আপনার মোবাইল নাম্বার গুলো এখানে রাখতে পারবেন, যাতে তাহলে কি হবে, আপনার মোবাইল নাম্বার গুলো হারানোর সম্ভাবনা থাকবে না। ড্রাইভ, এটা আমরা আরেকটি ভিডিওতে বলেছি ড্রাইভ কিভাবে ইউজ করতে হয়। ক্যালেন্ডার, হ্যাঁ, এইভাবে করে আসলে এই মেলের প্রত্যেকটি অংশের প্রোডাক্ট গুলো আমরা একটি একটি করে আসলে ক্লারিফাই করে দেখাবো কিভাবে ইউজ করতে হয়। প্রত্যেকটি ইউজ আসলে আমাদের জানা খুবই জরুরি, কারণ দিন আসছে টেকনোলজিক্যাল রেভলিউশনের। দিন দিন টেকনোলজির ইউজ বেড়ে যাচ্ছে, আপনি না জানলে আপনি আপনার পরিবারকে, আপনার জেনারেশনকে পিছনে ফেলে রেখে যাবেন। সেজন্য আমাদের প্রত্যেকটি বিষয় জানা উচিত। এগুলো খুবই ইজি, জাস্ট একটু সময় দিয়ে দেখে আহ শিখতে হয়। আচ্ছা, দিস আর অল ফর টুডে। যদি সাবস্ক্রাইব করতে না থাকেন, আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করবেন প্লিজ।